করেছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে, যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে, যে তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে, আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। কিন্তু বিউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে, এই ধরনের কথা আছে। সেইটার জন্য আজকে বিধানসভা আমি আবারে তুলেছিলাম, ডেপুটি স্পিকার স্যার ছিলেন, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও ছিলেন, চন্দ্রিমা ম্যাম ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে যে আমার এই মুহূর্তে করণীয় কি। আমাকে যথাসময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের কোনো কত মান খারাপ হয়েছে, এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডের। এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে, আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে। দেখো যে নওশাদ সিদ্দিকী জিতে কিছু কাজ করতে পারেনি, ওই মর্মে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কী বলুন, আমি কী করবো। কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি। পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে, কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। আমি গঠনমূলক কাজের জন্য ওখানে দিয়েছি, যেমন লং লাইফের জন্য সেই ধরনের কাজ আমি দিয়েছি। সেজন্য আমি দেখলাম আমাকে আসতে হবে, ওই জন্যই আমি ছুটে এসেছি। কথা শুনেছি, আমাকে আশ্বস্ত করেছে যে আমি তোমার যে ল্যাডের টাকা আমাকে বলেছে, আপনার যে ল্যাডের টাকা আছে যেটা যেটা নিয়মের মধ্যে থাকবে সেটা হবে, কোনো ডিস্টার্ব হবে না, আমাকে আশ্বস্ত করেছে। এবার দেখার বিষয়, আমি সর্বোচ্চ জায়গায় এসেছি, এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করায় তাহলে আর কিছু বলার নাই। তখন আমি বলছি, এখানে বলে যাচ্ছি, তাহলে আমি আমার গার্জের টাকা থেকে, বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3 কোটি টাকা খরচ করার আমার সেই ক্যাপাসিটি আমার আছে, আমি সেই টাকা করেছি।